أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا صدق الله العلي العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে যারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমার অডিও লেকচারটি শুনছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। বন্ধুরা, আজকে খুব গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমাদের সমাজের চারিদিকে আমরা প্রতিনিয়তই দেখি যে আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের সন্তানেরা, আমাদের কন্যা সন্তানেরা সমাজের বিভিন্ন স্তরে, বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন ক্ষেত্রে প্রায়শই সেক্সুয়ালি হ্যারাসমেন্টের শিকার হয় বা যৌন হয়রানির শিকার হয়। একেবারে শৈশব থেকে নিয়ে শুরু করে কৈশোর, যৌবন এমনকি প্রৌঢ় বয়সেও তারা এ ধরনের হ্যারাসমেন্ট থেকে মুক্ত বা মুক্তি লাভ করতে পারে না। এজন্য যেমনিভাবে আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপট দায়ী, পাশাপাশি আমাদের ধর্মীয় মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ এবং মানবিকতাও এর পিছনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যাই হোক, তো আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে যে আমাদের সমাজে মেয়েরা বিভিন্ন পর্যায়ে সেক্সুয়ালি হ্যারাসমেন্টের শিকার হন এবং অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে তারা খুব নিকট আত্মীয়, নিকট পরিচিত জনদের মাধ্যমে এই ধরনের হ্যারাসমেন্টের শিকার হন। বিশেষ করে শৈশব এবং কৈশোরে আমাদের মেয়েরা হ্যারাসমেন্টের শিকার হন। তারা দেখা যায় যে কখনো গৃহশিক্ষক, কখনো চাচা, মামা, খালু, কখনো দাদা, নানা, এমনকি আপন ভাই, বাবা কর্তৃকও শারীরিক শোষণ এবং নির্যাতনের শিকার হয়ে থাকে এবং অধিকাংশ ক্ষেত্রেই এই সমস্ত ভিকটিম যারা হন তারা সামাজিক ভয়ে এবং মানসিক যন্ত্রণার কারণে এই বিষয়গুলো কারো কাছে শেয়ারও করতে পারেন না এবং কোথাও থেকে মানসিক সাপোর্ট পাবেন সেই ধরনের কোনো সুযোগও থাকে না, যার কারণে তারা মানসিক এবং শারীরিকভাবে খুব কষ্টে জীবন যাপন করেন এবং অনেক ক্ষেত্রে তাদের পরবর্তী জীবনে এটা অনেক ভয়ঙ্কর প্রভাব ফেলে। এবং যেই মুহূর্তগুলোতে তারা ফিজিক্যালি হ্যারাসমেন্ট হচ্ছেন সেই মুহূর্তগুলোতে আসলে তারা কিভাবে এই নির্যাতন থেকে বেরিয়ে আসবেন কিংবা প্রতিবাদ করবেন এবং তাদের কি করা উচিত সেই বিষয়গুলো তারা বুঝতে পারেন না, যার কারণে তারা অনবরত অনেকেই এই হ্যারাসমেন্টের শিকার হতেই থাকেন। তাই আমরা যারা সচেতন নাগরিক আছি তারা অবশ্যই আমাদের যদি ছোট ভাই বোন থাকে তাদেরকে টেক কেয়ার করব এবং বিশেষ করে মায়েরা বা মহিলা যারা আছেন তারা নিজেদের ছোট সন্তানদেরকে টেক কেয়ার করবেন যাতে তারা পরিচিত কোনো আত্মীয় স্বজনের সাথেও ওরকমভাবে ঘনিষ্ঠভাবে মেশার সুযোগ না পায় সেই ব্যাপারে লক্ষ্য রাখবেন। আর যারা এই ধরনের অলরেডি এই ধরনের সমস্যায় পড়ে গেছেন বা ভিকটিম হয়েছেন, মানসিক কষ্টে ভুগছেন অথবা কোনো কারণে আপনার কি করণীয়, অথবা আপনি মানসিক ট্রমার ভিতর দিয়ে যাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না যে আপনি এই সমস্যা বা এই মানসিক ট্রমা থেকে বেরিয়ে আসার জন্য কি করণীয়, অথবা আপনি কন্টিনিউয়াসলি সেক্সুয়ালি অ্যাবিউজড হচ্ছেন কিন্তু কিভাবে সেখান থেকে বেরিয়ে আসবেন সেটা বুঝতে পারছেন না, তাদের জন্য আমরা আমাদের এই সাইকোলজিক্যাল সাপোর্ট সেন্টার ওপেন করেছি। আপনারা যে কোনো সময় যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে ফোন করতে পারেন, আমাদের কাছে ইমেইলও করতে পারেন। আমরা আপনাদের যে কোনো প্রশ্ন এবং যে কোনো সমস্যার সাইকোলজিক্যাল সাপোর্টের মাধ্যমে সমাধান দিতে পারবো ইনশাল্লাহ। এবং আমরা আপনাদেরকে সায়েন্টিফিক এবং ইসলামিক দৃষ্টিকোণ থেকে আপনারা কতটুকু যতটুকু সম্ভব আপনাদেরকে আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 01945266939 এই নম্বরে, অথবা আমাদের কাছে ইমেইলও করতে পারেন। আমাদের কাছে ইমেইল পাঠানোর অ্যাড্রেস হচ্ছে robyrobby.aktel@yahoo.com। তো বন্ধুরা, আজকে আলোচনা এই পর্যন্তই। আপনাদের সুন্দর, স্বাভাবিক এবং নিরাপদ জীবন কামনা করে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।